নমস্কার বন্ধুরা, আরও একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডটি হলো অম্বুবাচী 2024। এই স্পেশাল এপিসোডে সবার প্রথমে জেনে নেব কি কি রয়েছে। 2024 সালের অম্বুবাচী কবে, এরপর জেনে নেব পঞ্জিকা মতে অম্বুবাচীর তিথি কখন থেকে শুরু হচ্ছে প্রবৃত্তি এবং কখন শেষ হচ্ছে নিবৃত্তি। এর সঙ্গে সঙ্গে জেনে নেব অম্বুবাচী কেন পালন করা হয়। এবছর 2024 সালের অম্বুবাচীর তিথি পড়েছে স্নান পূর্ণিমার দিন। তাহলে এবছর কি জগন্নাথ দেবের স্নানযাত্রা আদৌ অনুষ্ঠিত হবে? এই সকল প্রকার প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। এর সঙ্গে জেনে নেব অম্বুবাচী চলাকালীন আমাদের কোন কার্যগুলি একেবারেই করা উচিত নয়, যাতে মা দেবী রুষ্ট হন। তাহলে দেরি না করে চলুন আজকের এই বিশেষ এপিসোড শুরু করা যাক। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্র তৃতীয় চরণ শেষ হলেই শুরু হয় অম্বুবাচীর এই বিশেষ তিথি। এই সময় আমাদের ধরিত্রী মাতা ঋতুবতী হন, তাই এই সময় পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি যখন কোনো নারী রজতশালা হয় তার মানে তিনি সন্তান ধারণে সক্ষম হয়। তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতার রজতশালা হন এবং এর ফলে ফলে ফুলে সমস্ত কিছুতে ভরে ওঠে বর্ষার পরেই ধরিত্রী মাতা। তাই এই অম্বুবাচীর সময় কোনো মন্দিরেরই দরজা খোলা থাকে না, সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে এবং কোনো রকম কোনো শুভ কার্য অনুষ্ঠিত হয় না। বিবাহ, গৃহপ্রবেশ, যে কোনো ধরনের শুভ কাজ। অম্বুবাচীকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক নামে বলা হয়ে থাকে। যেমন অম্বুবাচীকে অনেক জায়গায় অমাবতী বলা হয়ে থাকে, আবার কোনো কোনো জায়গায় রজ উৎসব বলেও কিছু জায়গায় একে বলা হয়ে থাকে। এই অম্বুবাচী চলে 3 দিন ধরে। এই সময় কামাখ্যা মন্দিরে বিশাল এক উৎসবের আয়োজন হয়। এখানে অম্বুবাচীর সময় যে মেলা হয় সেই মেলা জগৎ বিখ্যাত। অম্বুবাচী চলাকালীন মা কামাখ্যা এই সময় ঋতুস্রাব অথবা রজতশালা অবস্থায় থাকেন। 51 সতীপীঠের মধ্যে মা কামাখ্যার এই মন্দির বিশেষ জাগ্রত, কারণ এখানে রয়েছে মায়ের যোনি। তাই এই অম্বুবাচী চলাকালীন যখন অম্বুবাচীর তিথি শুরু হয় সেই সময় থেকে মায়ের গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, আবার পুনরায় এই দরজা খোলে তৃতীয় দিনের পর। চতুর্থতম দিনে মাকে স্নান করিয়ে সাজিয়ে তারপরই মায়ের দর্শন করা সম্ভব। কথিত আছে এই চতুর্থ দিনের দর্শন করলে মা কামাখ্যা সমস্ত পাপ থেকে মোক্ষ লাভ করা যায় এবং সমস্ত ইচ্ছে পূরণ হয়। এবারে আসুন জেনে নেওয়া যাক 2024 সালের অম্বুবাচীর সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী। পঞ্জিকা অনুযায়ী 2024 সালের অম্বুবাচী তিথি শুরু হচ্ছে 22শে জুন 2024 শনিবার এবং এই তিথি শেষ হচ্ছে 25শে জুন 2024 মঙ্গলবার তিথি শেষ হচ্ছে। এবার জেনে নেব 2024 সালে অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বুবাচীর প্রবৃত্তি 22শে জুন 2024 শনিবার সকাল 8:45 এবং নিবৃত্তি 25শে জুন 2024 মঙ্গলবার রাত 9:07। 2024 সালের অম্বুবাচীর তিথি শুরু হচ্ছে জগন্নাথের পবিত্র স্নানযাত্রার দিনে। তাহলে এখন প্রশ্ন হলো, স্নানযাত্রা কি আদৌ অনুষ্ঠিত হবে? এই সকল প্রশ্নের উত্তরে শাস্ত্রের মতে যে বিধান দেওয়া আছে সেই অনুযায়ী জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো একটি নিত্য কাজ। তাই এই নিত্য কাজের দিন যদি অম্বুবাচী তিথি পড়ে থাকে তাহলে তা কোনোভাবেই লঙ্ঘন হবে না। অর্থাৎ 2024 সালে স্নানযাত্রা নির্দিষ্ট সময়বিধি মেনেই অনুষ্ঠিত হবে। এবারে আমরা জেনে নেব অম্বুবাচী পালনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, মানে কোন কাজগুলি অম্বুবাচীর সময় করা উচিত, কোনগুলি উচিত নয়। অম্বুবাচী চলাকালীন মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, কোনো দেবদেবীর মূর্তি কিংবা ফটোতে কোনো রকমের পুজো হবে না। এই সময় এই সব কিছু লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত। অম্বুবাচী তিথি পার হয়ে যাবার পরে সমস্ত দেবী ছবি কিংবা মূর্তিকে যেগুলো লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল সেই সমস্ত কিছুর আসন পরিষ্কার করে তাকে স্নান করিয়ে পুনরায় সুসজ্জিত করে তারপর আবার পুজো করা উচিত। অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় কোনোভাবেই কোনো মন্ত্র পাঠ করবেন না। পুজো চলাকালীন শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পুজো করলেই হবে। অম্বুবাচী চলাকালীন গুরু পূজা কিংবা গুরু মন্ত্র পাঠ করাতে কোনো বাধা নেই।
আপনি অবশ্যই এই সমস্ত কার্য করতে পারবেন। কোনো রকমের শুভ কার্য এই সময় অবশ্যই বন্ধ রাখুন, এমনকি কৃষিকাজও বন্ধ, কোনো রকমের লাঙল চালানো কিংবা কোনো রকমের বৃক্ষরোপণ থেকে শুরু করে সমস্ত কিছুই বর্জন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যার জন্য যখন নতুন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। আজ এই পর্যন্তই, আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। নমস্কার।